আমার মেয়ের জন্মদিন এপ্রিল মাসের ১৬ তারিখে। আমার ১৪ তারিখ আর আমার মেয়ের হচ্ছে ১৬ তারিখ। মাত্র ২ দিনের ব্যবধান। দিনটি ছিল ১৬ই এপ্রিল। আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার জন্মদিনের ভিডিও। আপনারা তো দেখেছেন জন্মদিনের পরের দিন আমাদের একটা খুব বড় দুর্ঘটনা হয়ে যায়। আমাদের পরিবারের একজন মারা যান। যার কারণে ওর জন্মদিন করার মতো সেরকম ইচ্ছা আমাদের কারোরই ছিল না। এমনিতেও আমি জন্মদিন পালন করি না। তবুও আমার মেয়েটা এখন যেহেতু অনেক কিছুই বোঝে, আমাকে বারবারই বলছিল, "মামুনি আমার জন্য কি আজকে কেক নিয়ে আসবা না? আজকে তো আমার জন্মদিন।" তো কি আর করব, ওর জন্য জাস্ট একটা কেক কিনে নিয়ে এসেছিলাম। মেয়ের স্কুল, ড্রয়িং স্কুল সবকিছুই ছিল। ওর সাথে কিছুটা সময় থেকে আমি অফিসে চলে গিয়েছিলাম। এসে ভাবলাম ওর জন্য কিছু রান্না করি। আর আমার মেয়েটা মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে। ইভেন মুরগির মাংসটাই শুধু খায়। ওর জন্য একটু মাংস রান্না করেছি আর রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছিলাম। খুবই ঝটপটভাবে হয়ে যায়। আসলে ১ম মা হওয়ার অনুভূতি কখনোই কেউ শেয়ার করতে পারবে না। যেমন আমি আপনার সাথে বলতে পারবো না যে আমার মা হতে গিয়ে কতটা কষ্ট করতে হয়েছে। আবার এটাও বলতে পারবো না যে এটাও বুঝাতে পারবো না যে আমি মা হয়ে কতটা আনন্দিত। অত কষ্টের পরে যখন বাচ্চাটা আপনার বুকে এনে দেয়, এর থেকে শান্তির মনে হয় যেন দুনিয়াতে আর কিছুই হয় না। আর যখন অত যন্ত্রণার মধ্যে বাচ্চার মুখটা আপনি দেখতে পাবেন, মানে আমি আসলে এটা কিভাবে ভাষায় প্রকাশ করব জানি না। এই অনুভূতিটা একমাত্র সেই ফিল করতে পারবে যে বা যারা মা হয়েছেন। দুনিয়ার সমস্ত দায়িত্ব কর্তব্য একদিকে আর মা হওয়ার দায়িত্ব অন্যদিকে। যেদিন আমি মেয়ে থেকে মা হয়েছি সেদিন থেকে আমার সমস্ত ভালো লাগা, খারাপ লাগা, দায়িত্ব, কর্তব্য, কাজ সবকিছু আমার এই বাচ্চাটাকে ঘিরে। এমনকি আমার যত আত্মীয়তা, সম্পর্ক সবকিছুই আমার এই বাচ্চা কেন্দ্রিক। আমার মেয়েটা যখন হয়েছে তখন আমি স্টুডেন্ট, আমার মেয়ে বড় হয়েছে, সাথে আমিও বড় হয়েছি। আমার মেয়ে স্কুলে গিয়েছে, আমি গিয়েছি কলেজে। আমি আমার ক্যারিয়ারের জন্য লড়াই করেছি, এইদিকে বাচ্চাটাও মানুষ করেছি। আমার মেয়েটা আমার সব দুঃখ কষ্টের সঙ্গী। ও এতটাই ম্যাচিওর, ও ছোটবেলা থেকে আমাকে দেখে বই খাতা নিয়ে পড়াশোনা করি। ও কখনো আমার বইয়ের একটা পৃষ্ঠা ধরেও টান দেয়নি। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমি যেন মা হিসেবে মেয়েটাকে সবসময় আমার বুকের মধ্যে আগলে রাখতে পারি। সমস্ত খারাপ থেকে আমি যেন আমার মেয়েটাকে দূরে রাখতে পারি। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।